বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পিঙ্কি ভৌমিক নামে এক স্কুল শিক্ষিকা। মৃত শিক্ষিকার বাড়ি বুনিয়াদপুর শহরের 10 নম্বর ওয়ার্ডের হাটপুকুর স্টেশন রোড এলাকায়। তিনি পেশায় সুখদেবপুর হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। তার স্বামী অনল ভৌমিক একই পেশায় যুক্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, মালদা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হওয়া একটি দ্রুতগতির পাবলিক বাস বিকেল 4:30 নাগাদ বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে প্রবেশ করছিল। সেই সময় রাস্তা পার হচ্ছিলেন পিঙ্কি ভৌমিক। বাসটি বেপরোয়া গতিতে থাকার কারণে মহিলাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনার পর পুরো বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল থমকে যায় এবং বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন। দুর্ঘটনার খবর পেয়ে প্রায় 40 মিনিট পর বংশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি বাসটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ বলেও জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, বুনিয়াদপুর নতুন বাসস্ট্যান্ডে অটো, টোটো এবং অন্যান্য যানবাহনের অব্যবস্থার কারণে তীব্র যানজটের কারণে প্রায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর শহরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাসস্ট্যান্ডের আশেপাশে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। মহিলাটা বাসস্ট্যান্ড থেকে বাইরে যাচ্ছিল, এটাতে ও হাত দেখাইছে, তাও ড্রাইভার দেখেনি, পুরো স্পিডে ঢুকাই দিয়ে প্রথমের চাকা দিয়ে মারছে, পরে পিছনের চাকা দিয়ে মাথার উপর দিয়ে বের করে দিয়েছে। কোনো ব্রেক করেনি। যদি ব্রেক করতো তাহলে কিছু হতো। সবাই চিৎকার করছে, কিন্তু ড্রাইভার কোনো ব্রেক করেনি। ও একদম মহিলাটা বারবার করে হাত দেখাচ্ছে এরকম করে, তাও কিছু করেনি। ও ব্রেক করলে মনে হয় এটা কি দুর্ঘটনাটা হতো না, বেঁচে যেত। বাস হচ্ছে বালুঘাটের, মালদা থেকে বালুঘাটে যাচ্ছিল। তার সময় কটা থেকে? 4টা। পুলিশ চলে আসছে, বেশিক্ষণ না, তারপরে সিভিক ছিল, ওরা আসছে, তারপরে পুলিশ চলে আসছে, কয়েকদিন বেশি দেরি করেনি, তাড়াতাড়ি চলে আসছে। বাসগুলো দ্রুত গতির ঢুকায়, ওরা ব্রেকে পা দিতেই চায় না, খুব স্পিডে ঢুকায়, খুব পাড়াবাড়ি করে এখানে আসার পরে। যে কারণে সেই কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। আপনার নাম? আপনার নাম দাদা? আমার নাম পুলক ঠাকুর। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ প্রতিবেদন।